অবস্থাটা মানে এখানে প্রচুর ফুড স্ট্রাকচার। গরমে আমি এতটাই ধপতিয়ে গেলাম। হাই, ওয়েলকাম টু নেভার এন্ডিং। দিনটা ছিল সানডে। সকালবেলা স্নান টান করে উঠেই দেখলাম চলে এসেছিল আমাজনের পার্সেলে ছিল একটা গিফট, আর গিফটটা পাঠিয়েছিল আমার বন্ধু সায়ন্তনী। আমার বার্থডে টাইমে ওকে ব্যাঙ্গালোর চলে যেতে হয়, তাই জন্য কিছু গিফট আমাকে দিতে পারিনি, আমাকে এই গিফটটা পাঠিয়েছিল। আমার তো খুব পছন্দ হয়েছিল। যাই হোক, দুপুরবেলা তারপর ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি দুপুরের লাঞ্চটা সারছিলাম। খুবই হালকা পাতলা লাঞ্চ, মানে ওই আম ডাল আলু ভাজা এগুলোর সাথে আমি সেদিনকার লাঞ্চটাও আমার কমপ্লিট করে নিয়েছিলাম। লাঞ্চে ননভেজ খাইনি তো কি, দিনটা তো ছিল সানডে, তাই আমাকে তো একটু বেরোতেই হবে। চলে গেছিলাম নিউ টাউনের এই কমিউনিটি জোনে। বিকেলে ওই আড্ডা মারার জন্য বা একটু নিজেদের টাইম স্পেন্ড করার জন্য জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তোমরা সবাই কিন্তু যেতে পারো। আর ঠিক তার পাশেই ছিল এই যে সেন্ট্রাল মল, যেটা ছিল বিশাল বড়। আমি কখনো এর আগে সেন্ট্রাল মলে আসিনি, এটা আমার ফার্স্ট টাইম যে আমি ফার্স্ট টাইম সেন্ট্রাল মলে এলাম। আমার খুব ভালো লাগছে জায়গাটা, খুব ভালো। বিশাল বিশাল গরমে আমি এতটাই ধপতিয়ে গেলাম যে বেরিয়ে চলে এলাম। বাইরে এসে দেখি বিশাল সুন্দর হাওয়া দিচ্ছে, তো সেই হাওয়াটাই খাই বেটার। ভেতরে ভাবলাম এসি আছে, কিন্তু ছিল না। সুন্দর হাওয়াও দিচ্ছে, সাথে একটা এখানে ফাংশন টাইপ হবে, গান শুনে নি চলে। মঙ্গল করো নিরলস অন্তর করহে নিষ্পন্দিত করহে চর্মপদ্মে মহাজিত। এই রাস্তাটা ছিল ঠিক তার অপোজিটে যে ব্রিজটা, তার নিচে। এটাও কিন্তু হ্যাং আউট করার জন্য বেস্ট জায়গা ছিল। অ্যান্ড এই ফুড ট্রাকগুলোতে তো কত কি যে খাবার পাওয়া যাচ্ছিল। তো যারা যারা এরকম একটা বিকেল কাটাতে চাও, তারা তাড়াতাড়ি দেরি না করে এখানে চলে যাও। এখানে প্রচুর ফুড স্ট্রাকচার আছে, মানে সবাই এখানে যত রকম মানে সব ধরনের খাবার তোমরা এখানে এসে খেতে পারো, সব ধরনের। দিনটা শেষ করলাম গড়িয়াহাট এসে। চুলের অবস্থাটা মানে হাওয়ায় হয়েছে এরকম অ্যাকচুয়ালি।